ফিরআউন রাগান্বিত হয়ে গেলেন, জলদি করে বলেন, এ জাল্লাদকে খবর দাও, এ জাল্লাদ জলদি করে এসো, আমার প্রাণের স্ত্রী আসিয়া 100 চাবুক মারো। 100 চাবুক, 100 চাবুক মারো। জাল্লাদ মুখের দিকে চেয়ে রয়েছেন, আরে সম্রাট, মিশরের সম্রাট, যার গায়ে মশামাছি বসে না, আর তার স্ত্রীর গায়ে মারা হবে, এত সাহস? ইম্পসিবল, অসম্ভব। বলছে না, মারতে হবে। জাল্লাদ দাঁড়িয়ে গেলেন, 100 চাবুক মারো। মারতে মারতে জাল্লাদ শুরু করলেন। বিবি আসিয়ার গায়ে যখন প্রথম চাবুকটা মারলেন, মারার সঙ্গে 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 জাল্লাদ কেঁপে উঠলেন। দ্বিতীয় চাবুকটা যখন মারলেন, জাল্লাদ জমিনের ওপরে দম করে পড়ে গেলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন, সেন্সলেস হয়ে গেলেন। ধরাধরি করে সব তাড়াতাড়ি তাড়াতাড়ি মাথায় পানি দিলেন। মাথায় পানি দিয়ে জাল্লাদকে হুঁশ করালেন। বলছে, এই তুমি এত লোকের মেরেছো, কিছু হয়নি, আর তুমি আসিয়ার মার দিকে বেহুশ হয়ে গেলে? বলছে, সম্রাট জাহাবানা, আপনি মিশরের সম্রাট, আপনি সম্রাট, শুনে রাখুন, আপনি ফিরআউন বটে, আপনার ক্ষমতা রয়েছে বটে, কিন্তু আমি যখন চাবুকটা নিয়ে আমাদের আম্মাজান আসিয়ার গায়ে যখন মারলাম, মারার সঙ্গে সঙ্গে আমার শরীরের ভিতরটা থরথর থরথর করে কেঁপে উঠলাম, জমিন সমেত কেঁপে উঠল। দ্বিতীয়বার যখন মারলাম, এমন কারেন্ট মেরেছে, আমি জমিনের উপরে পড়ে বেহুশ হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বললো, আসিয়াকে এভাবে মারা যাবে না, কড়ায় তেল দিয়ে দাও, 1.5 মণ তেল ঢেলে দাও কড়ায়, দিয়ে আগুন জ্বালাও, টকবক টকবক করে ওই তেলটা ফুটবে, আর এই আসিয়াকে দোলনার মতো দোলা দিতে দোলা দিতে ওই তেলে ফেলে ভেজে দাও। ইস, ইসলাম কি জিনিস দেখুন, কত কঠিন ভাবে কলেজার ভেতরে ধরতে হয়েছে, তবে দিনটা মানুষের কাছে পৌঁছেছে। বলছে, টকবক করে ফুটবে, আর দোলনার মতো করে দুলিয়ে ওতে ফেলে দাও। বিবি আসিয়াকে ওই ফিরআউনের লোকজন দোলনায় করে দোলায়, দোলাতে 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 ওই গরম তেলের উপরে ফেলে দেওয়া হবে। ইতিমধ্যে আল্লাহ পাক বললেন, জিবরাইল, আমার বান্দি আসিয়া, আমার কলেমা পড়নেওয়ালা আসিয়া, ওই জান্নাতের ছবিটা, আমার নবী মুহাম্মাদের নামটা ওই জান্নাতের উপরে দিয়ে ধরো। আসিয়া আমার নবী পাকের নামটা পড়তে পড়তে জান্নাতে চলে আসবে। একবার উহু বলবে না, হা বলবে না, আর গরম তেলটা আমার আসিয়ার পিঠিয়ে স্পর্শ হবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ঝিমকে যাচ্ছেন? আপনার আর আমার যদি পান্তি ফেলে দেয়, আমরা ডুবে মরে যাব। আর গরম তেলে ফেলে দিয়েছে, একবার উহু বলিনি, একবার আহা বলিনি, আল্লাহ জান্নাতে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মেয়েটা আমার রাসূলুল্লাহ ধন্যী হিসেবে এসেছেন, বুঝতে পারছেন? আম্মাজান আসিয়া পরিচয়টা যখন দিলেন, আম্মাজান আমেনা বলছে, আমি খুব খুশি হলাম, আপনি থাকুন। কজন হলো? 2 জন। খুব আনন্দে আছেন। আমার দরজায় আওয়াজ দিলেন, দরজাটা খুলে দাও। ও আমেনা, আমেনা, ওরে বিশ্ব নবীর মা আমেনা। এই যে বিশ্ব নবীর মা আমেনা, এই খবরটা আমার রাসূলুল্লাহ আসার আগে দুনিয়ায় প্রচার হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। লুই ইবনে কাব, একটা ইতিহাস মনে পড়ে গেল, অনেক দিন আগেকার ইতিহাস। আল্লাহ পাক কত সুন্দর করে ওই ব্রিলিয়ান মানুষগুলোর ব্রেনে রেখেছিল। লুই ইবনে কাব বলে একটা বাদশা ছিলেন আরবে, ইয়ামানের বাদশা, লুই ইবনে কাব, কাব বাদশা। এ বলছে, আমার রাজ্য চলাকালীন আমি আশ্চর্য একটা জিনিস দেখেছি। বলছি, কি জিনিস? বলছে, ওই মক্কার মদিনার বাউন্ডারির ভিতরে একটা লাইট, রংটা হলো নীল সবুজ, 12ই রবিউল আওয়ালে ওই রাত্রে করে উঠে ঘুরে আবার ফজরের কাছাকাছি আলোটা নিভে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ।
এটা কতদিন আগে? নবী আসার 500 বছর আগে। নবীর তখন কোনো সেন্স নেই, কখন আসবে কেউ জানে না, 500 বছর পূর্বে। লুই ইবনে কাব বলছে, আমি এই লাইটটা দেখতাম, লাইটটা দেখার পরে আমার খুব সন্দেহ হলো যে আমি বাদশা কাব, লুই ইবনে কাব, আমার মনে হয় এই দেশে কোনো ভূমিকম্প হবে না, কিছু একটা হয়ে সারকার হয়ে যাবে, না তো এই আলোটা বছরে একবার করে ওঠে কেন, তাও 12ই রবিউল আওয়ালে, আর পৃথিবীর কোনো জায়গায় উঠতে জানে না, এই মক্কার মদিনার অ্যারাউন্ডের ভিতরে ঘোরে। খুব সন্দেহ হলো, মনের মধ্যে জাগ্রত হলো কি হবে। তা জ্যোতিষীদেরকে খবর দিলেন, গণকদার জ্যোতিষী, জ্যোতিষীদের কাছে ওর লোকজন গিয়ে বলছে, এই গণকদারেরা আমাদের বাদশাহ জাহাবানা ডেকেছে। জোর সব বলার, বিপদ হবে না কি? বলছে না, কোনো বিপদ নেই, তুমি চলো। গণকদার এসে কাপের দরবারে যখন এলেন, বাদশার দরবারে যখন এলেন, বলছে দেখো আমি বছরে একটা করে লাইট দেখতে পাই, এই রকম লাইট, সবুজ বর্ণের লাইট মদিনার মক্কার অ্যারাউন্ডের ভিতরে ঘোরে, এই ব্যাপারটা বলতে পারো? গণকদার মারতি দাগ দে দাগ দে দাগ দে দাগ দে দাগ দিয়ে দাগ দিয়ে দাগ দিয়ে বলল, না হে বলা যাচ্ছে না, তবে এটা বলতে পারবে ওই মদিনা বলে যে ইয়াসরি বলে যে জায়গাটা আছে, ওর পিছনে একটা জায়গা আছে, জায়গাটার নাম খায়বার, ওই খায়বারের জ্যোতিষীরা বলতে পারে। বলছে কারণ? বলছে সম্রাট জাহাবানা আপনি শুনে রাখুন, সুন্দর করে শুনে রাখুন, ওই যে নীলদের বর্ডারটা, ওটা আমাদের দ্বারা সম্ভব নয়, খায়বারের জ্যোতিষীদেরকে আপনি আনুন, ওরা আপনাকে বলে দিতে পারে। খায়বারের জ্যোতিষীদেরকে আপনি ডেকে আনুন, ওরা বলে দিতে পারে। খায়বারের জ্যোতিষীদেরকে যখন ডাকলেন, খায়বারের জ্যোতিষীরা বললেন, লুই ইবনে কাব আপনি ভয় পাবেন না, এটা আখিরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি দুনিয়ায় আসবেন 500 বছর পরে, 12ই রবিউল আওয়াল 29শে আগস্ট শবে সাদেকের সময় আসবেন। তাই এই লাইটটা বছরে একবার করে মক্কার মদিনাটা ঘুরে দেখে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নবী মুহাম্মাদের নূর, জোরে বলুন সুবহানাল্লাহ। বলে তাহলে অন্য কিছু নয় তো? বলছে না, সেই নবী আমার। তৃতীয় মহিলা চলে আসলেন, এসে যখন দাঁড়িয়ে গেলেন, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে পরিচয়টা জানতে চাইলেন। মাগো কে তুমি? বলছে আমি অন্য কেউ নয়, আমি আয়ুব নবীর স্ত্রী রহিমা। আহা হা, তুমি কিভাবে তুমি এখানে এলে? বলছে মা আমার পরিচয় তুমি শোনো না মা, খুব খুব কঠিন অবস্থা মা। বলছে আম্মা জান রহিমা, আমার মনটা জানতে চায়, আমি জানতে চাই, কারণ ঘরের মধ্যে আমি আম্মা জানা মেয়েরা একা রয়েছি, হঠাৎ করে তুমি চলে এলে, তোমার পরিচয়টা আমার জানতে ইচ্ছা করে। পরিচয়টা আমাকে জানতে ইচ্ছা করে, কি অদ্ভুত ব্যাপার। আম্মা জান রহিমা বলছেন, আমার স্বামীর নাম হলো আইয়ুব নবী, আমার স্বামী ছিলেন আল্লাহর পয়গম্বর, আমার স্বামী ছিলেন আল্লাহর নবী আইয়ুব, আমার স্বামী ছিলেন নবী। কিন্তু বিশেষ কারণে আল্লাহ পরীক্ষা করার জন্যে তার গায়ে কুষ্ঠ, গায়ে চামড়ার রোগ হয়ে গিয়েছিল, স্কিন ফ্লর হয়ে গিয়েছিল, স্কিনগুলো ছিদ্র হয়ে গিয়েছিল, ঘা হয়ে গিয়েছিল, চামড়াগুলো খসে গিয়েছিল, পচে গিয়েছিল, এত দুর্গন্ধ। গোটা দেশের মানুষ চিঠি লিখে লিখে আনে। কি চিঠি লিখে জানো মা? ও আমেনা,
ঝরঝর 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 করে কেঁদে ফেললেন। আম্মা জান রহিমা ঝরঝর করে কেঁদে বললেন, ওরে আম্মা জান আমেনা শোনন। ওই গ্রামের মানুষগুলো চিঠি লিখে আনে, এনে বলল, রহিমা তোমার স্বামী আয়ুব নবী এত পচে গিয়েছে, এত দুর্গন্ধ বেরোচ্ছে, যদি এই মুহূর্তে যদি দেশ থেকে নিয়ে না চলে যাও, গ্রাম ছেড়ে যদি না চলে যাও, আমরা কিন্তু ব্যবস্থা নিতে বাধ্য হব। চিঠিটা দেখলেন, ঝরঝর করে কেঁদে ফেললেন। ইস, আল্লাহর নবী, আল্লাহ কি পরীক্ষা করছেন। আইয়ুব নবী ওই সময় বলেছিলেন, ওরে বিবি রহিমা, ওরে বিবি রহিমা, তুমি কি চিঠি পড়ছো বলো, চিঠিটা আমাকে শোনাও, আমাকে শোনাও। চিঠিটা যখন শোনালেন, আল্লাহর নবী আইয়ুব বলছেন, ওরে বিবি রহিমা, তুমি টেনশন করো না, চিন্তা করো না। কিসের চিন্তা তোমার? বলছে, স্বামী গো, আপনি এত ভারী মানুষ, আমি আপনাকে চাগিয়ে নিয়ে গ্রাম ছেড়ে অন্য গ্রামে কিভাবে যাব? বলছে, তুমি কি জানো না, জানো না, একটা দোয়া শিখিয়ে দিই, একটা কলেমা শিখিয়ে দিই, তুমি যখন আমাকে জাগাবে 100 কেজি ওজনটা 1 কেজি হয়ে যাবে। এটা আল্লাহকে সাক্ষী রেখে বলছি, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আইয়ুব নবী চিঠিটা শুনছেন, কি লেখা আছে ওতে, গ্রামের মানুষ কি বলছে। বলছে, দেখো 24 ঘন্টা না, একদম সকাল থেকে সন্ধ্যার মধ্যে তুমি যদি এখান থেকে না নিয়ে যাও, আমরা অন্য স্টেপ নেব। তা এত ভারী মানুষ আমি কি করে নিয়ে যাব, তাই ভাবছি। আল্লাহর নবী আইয়ুব বললেন, আমি একটা কলেমা শিখিয়ে দেবো, 100 কেজি ওজন 1 কেজি হয়ে যাবে, তুমি আমাকে নিয়ে চলে যেতে পারবে। আর যদি না নিয়ে যাও, বাকি তো অন্য চলে গেলেন, তুমিও চলে যাও, আমার দেখবে একমাত্র আমি যেমন আইয়ুব নবী আল্লাহর, আল্লাহও আমার, তুমিও চলে যেতে পারো, আমার কোনো অসুবিধা নেই। আম্মা জান রহিমা ঝরঝর 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 করে কেঁদে ফেললেন। ওগো আল্লাহর নবী আইয়ুব, আপনি যে আমার স্বামী বলে কথা, আপনি স্বামী সোহাগ বলে কথা, মেয়েদের যদি স্বামী না থাকে, সেই মেয়ের কোনো দাম থাকে না। যে মেয়ের কোনো স্বামী থাকে না, তার কোনো দাম থাকে না। আপনি স্বামী যেমন দামি, আপনি আইয়ুব নবী আল্লাহর কাছে যেমন আপনি দামি, আর আপনার স্ত্রী আমি রহিমা আপনার কাছে তেমন দামি, অবশ্যই দামি। স্ত্রী হলো একটা সম্পদ। কেমন? আপনার সময় সম্পত্তি যেমন দাম, যেমন দামি, আপনার স্ত্রীটাও আপনার কাছে দামি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, যদি কোনো স্ত্রীকে নিয়ে রাত্রে গল্প করতে করতে ঘুমিয়ে যায়, ফজর হয়ে যায়, যতটা নিঃশেষ স্বামী স্ত্রীতে ফেলেছো, ততটা পরিমাণে সওয়াব আল্লাহ তোমাদের নামে আমলনামায় লিখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী আর মিল আছে? সর্বনাশ হয়ে গেছে। কার ফোন কত ব্যস্ত বলতে পারবে না কেউ, আগুন ধরে গেছে। তো যাক, এখন পরিস্থিতি খারাপ, আর সব বলে লাভ নেই। আইয়ুব নবীর স্ত্রী যখন চিঠিটা পড়লেন, হুজুর একটা মন্ত্র শিখিয়ে দিলেন। বলছি, ওরে রহিমা, তুমি একটা কলেমা পড়ে লাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর তাকবীর দিন তো, নারে তাকবীর। এই কলেমাটা পড়লেন কেন? আইয়ুব নবী এই কলেমাটা যখন শোনালেন, বলছি এটা কোন কলেমা? বলছে, এটা আখিরি জামানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কলেমা। যতক্ষণ না পড়বে ততক্ষণ ঈমান মোকাম্মেল হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি এই কলেমাটা পড়ার সঙ্গে সঙ্গে আমাকে ধরে দেখো, আমি আইয়ুব নবী তোমার কাছে পাখির মতো হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আইয়ুব নবীর স্ত্রী আম্মা জান রহিমা যখন পড়ে নিলেন, এত হালকা হয়ে গেল, কোষানিগুলো গড়িয়ে যায়, গায়ে থেকে রক্তগুলো গড়িয়ে যায়। আইয়ুব নবীকে আম্মা জান রহিমা কোলে করে চাগিয়ে নিয়ে আর একটা গ্রামে চলে গেলেন। আর একটা গ্রামের মানুষ বললেন, এক্ষুনি বেরিয়ে যা, বেরিয়ে যা।
কি বিপদ দেখো দিন দেখি একবার। একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে আনলো, আবার তারা বলছে এখান থেকে বেরিয়ে যাও। দ্বিতীয় গ্রামে গেলেন, বার করে দিলেন। তৃতীয় গ্রামে গেলেন, বার করে দিলেন। চতুর্থ গ্রামে গেলেন, বার করে দিলেন। তারপরে 6 নম্বর গ্রামে গেলেন। 3 দিন পরে আবার চিঠি। কত সময় হলো আমার তো কি জানি, আমি যে ওয়াকফ স্টেট বোর্ড এই সব বলার করেছে, টাইম পার হয়ে গেছে। দরুদ শরীফ আল্লাহুম্মা জোরে জোরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। রাসূল আমার ভালোবাসা, এই রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে মূল প্রেরণা। আল্লাহুম্মা। হে জেন, মনে আছে তো আপনাদের? জঙ্গলে রয়েছে জেন, তার হাতের গেরো এখনো কিন্তু খোলা হয়নি। আমার পেয়ারা হাজিরিন, 6 নম্বরে দেখা গেল আবার চিঠি এসে গেল। চিঠিতে ফের লেখা রয়েছে এক্ষুনি নিয়ে বেরিয়ে যাও। আর একটা জঙ্গলে চলে গেলেন, 7 নম্বর জঙ্গলে। সেখানে গিয়ে একটা কুঁজি বেঁধে সুন্দর করে আইয়ুব নবীকে সেখানটায় রেখে গ্রামে চলে যায়। গ্রামে গিয়ে তাদের সংসারের কাজ করে কিছু খাদ্য স্বামীর জন্য সংগ্রহ করে আনে, এনে স্বামীকে খাওয়ায়। ইবলিস শয়তান দেখলো চক্রান্ত করে ফেরায় ফেলে দেওয়ার জন্য নবী আইয়ুব নবীর স্ত্রীকে একটা হসপিটাল বানালেন। বানিয়ে সেখানে গলায় টাই টাই লাগিয়ে ইবলিস বড় সার্জেন ডাক্তার উৎপল দত্ত সেজে বসে রয়েছে, বুঝতে পেরেছেন? একেবারে বললো, শোনো তুমি এত হতাশ কেন? ইবলিস বলছে, হতাশ কেন? বলছে, আমি কিছুই হতাশ নই, আমি আমার আল্লাহ জিকিরে মজবুর। জোরে বলুন সুবহানাল্লাহ। বললে, কেন তোমার স্বামীর শরীর খারাপ? মানে কিরম উস্কানি দিচ্ছে দেখো, স্বামীর শরীর খারাপ। বলবেন জি স্বামীর শরীর খারাপ? বলছে হ্যাঁ। বলছে, দেখো আমার এই হসপিটাল থেকে 2টো ওষুধ যদি নিয়ে যেতে পারো, 18 বছরের স্কিনের রোগ ভালো হয়ে যাবে। ঠিক আছে, আমি জানি তো বাবা। এ কল সাংঘাতিক কল। আলহামদুলিল্লাহ, শুভ খবর, ফুরফুরা শরীফ থেকে আমাদের হুজুর কেবলা একেবারে তিথির লগ্নে আগমন করছেন। আপনারা খুশি তো? তাকবীর দিন তো, নারে তাকবীর। আর একটু জোরে নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান জনাব মেহরাব হুজুর ভাইজান কেবলা, জনাব মেহরাব হুজুর ভাইজান কেবলা, নারে তাকবীর। যারা রাস্তার উপরে আছেন এসে বসে যান, হুজুর কেবলা এখনই মেম্বারে আসবেন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসিলেন তুমি এই বাদশাহ হয়ে, জাগিল সারা জাহানো জান। আর ফকিরি দরবেশ বাদশাহ গনে গাহিতে আছে তোমারই নাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্যারা হাজিরিন, আম্মাজান রহিমা যখন 2টো প্রস্তাব দিলেন যে তোমার স্বামীর 18 বছরের রোগ ভালো হয়ে যাবে, এই 2টো ওষুধ নিয়ে যাও। একটা ওষুধ খাবে আর একটা ওষুধ কি লিকুইড,
মাখানো হবে। আম্মা জান রহিমা ওই ডাক্তার সাহেবকে বললেন, না না না, আমি মেয়ে ছেলে বলে কথা, আমার স্বামী আল্লাহর নবী আয়ুব যদিও অসুস্থ, আমার স্বামী যদিও দুর্বল, আমার স্বামীর অনুমতি ছাড়া আপনার ওষুধ গ্রহণ করতে পারি না। স্বামীর হুকুম মানা ফরজ। হাওড়া জেলার মেয়েরা মানে কি জানিনি, আমাদের এলাকায় জানেন, অবাক হয়ে যাবেন, আগুন এক জায়গায় লাগে না, আগুন যখন লাগে সব জায়গায় লাগে। হ্যাঁ, আমাদের ওখানে একটা পাখিজা বলে সিনেমা হল আছে, বুঝতে পেরেছেন? 9 মাস পেটে বাচ্চা, পাগল হয়ে গেছে বই দেখবে। পাখিজা হলের ভেতরে গিয়ে তার বাচ্চা হয়েছে, কি সর্বনাশ! তাহলে আগুন হাওড়া যায় লাভগিরি, এ সারা জায়গায় লেগেছে। তাই সে পাখিজা হলের ভেতরে যখন বাচ্চা হয়েছে, ঠেকা ঠেকা শব্দ, কি হবে সর্বনাশ! তাড়াতাড়ি করে কোন রকম করে ওর ভেতর থেকে বাইরে, তার লোক যা বলা যে তোর এত বই দেখার নেশা যে হলের খুলে বাচ্চা হয়েছে, আগুন সব জায়গায় লেগেছে। স্বামী বলে কথা, সুন্দর করে শোনল, ওই যে ব্যাপারটা, আমি স্বামীর অনুমতি ছাড়া আমি ওই ওষুধ নিতে পারি না, আমার স্বামী হলো আল্লাহর নবী আয়ুব, আমার অনুমতি নেওয়া লাগবে। কত বড় দামি জিনিস দেখুন, এই কথাটাই বলতে চাচ্ছি, আর এগোবো না, যেখানে ছেড়ে এসছি সেখানে যাব। যেই না কথাটা বললেন, ও ডাক্তার সাহেবেরা, না 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 না, আমার স্বামী হতে পারে রোগী, আমার স্বামী হতে পারে জীর্ণ, আমার স্বামী হতে পারে রোগগ্রস্ত, কিন্তু আমার স্বামীর হুকুম লাগবে, এই ওষুধটা আমি হাতে করা লাগবে, এটা অর্ডারের ব্যাপার আছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ জান্নাতি হওয়ার একটা নিশানা দেখুন। যেই না আম্মা জান পাটা তুললেন রহিমা, আল্লাহ পাক বললেন, জিবরাইল, আমার রহিমা কদমটা তুলেছে, তুমিও কদমটা তোলো, এই হকিকতটা আমার আয়ুব নবীকে জানাও। কি হকিকত? বলছে ওই যে দুটো ওষুধ দিচ্ছিল, ওই উৎপল দত্ত সেজে, ওই যে নায়ক সেজে, ওই যে দুটো ওষুধ, ওই যে হসপিটাল থেকে ইবলিস শয়তান যে ওষুধটা দিচ্ছিল, ওই ওষুধটাই একটা হলো মদ, শরাব। ওই স্কিনে দিলে একদম খসে পড়ে যাবে, একবার সর্বনাশ, ইনফেকশন হয়ে যাবে। আর যেটা খেতে দিচ্ছিল ওটা হলো শুকরের গোস্ত। জিবরাইল আমির, জলদি করে চলে যাও, জলদি করে আমার আয়ুব নবীকে বলে দাও, খবরদার খবরদার ওটা যেন না খায়। আর তোমার স্বামী যে, তোমার স্বামী বলে কথা, তোমার অর্ডারের জন্য আমার বান্দি রহিমা স্বামীর অনুমতি ছাড়া গ্রহণ করলেন না, এর জন্য আমার আল্লাহ ওই রহিমা বিবিকে আর আয়ুব নবীকে আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে। নারে তাকবীর। এই যে স্বামীর অর্ডারটা মেনেছে, যে স্বামীর অনুমতি ছাড়া হাত বাড়াবো না, স্বামীর অনুমতি ছাড়া পা বাড়াবো না, এই কথাটা স্বীকার করার কারণে আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করেছে। আর ওই মেয়েটা, ওই রহিমা বলে কথা, ওই মেয়েটা যখন ওষুধটা নিলেন না, একটা ছিল মদ আর একটা ছিল শুকরের গোস্ত, যখন তৃতীয় দিন গেলেন আবার হসপিটালে ডাকলেন, বলছে না না না, তোমাদের ওষুধটার ভিতরে রয়েছে মদ, তোমাদের ওষুধটার ভিতরে শুকরের গোস্ত, ওটা আমাদের চলে না। আল্লাহর নবী বলে কথা, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওরে ইবলিস শয়তান, তোর হসপিটালটা হলো ধোঁকা, হসপিটালটা হলো ধোঁকা, এসব মানি না। সেই রহিমা বিবিকে আল্লাহ নবীর আতুর ঘরে আল্লাহ কবুল করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই 4 নম্বর কটা হলো? 3টে। আর 4 নম্বরে যিনি ছিলেন ঈসা রুহুল্লাহর আম্মাজান মরিয়াম, উনি 4 নম্বরে এসেছিলেন আমার রসুল্লাহ
4 নম্বর ধাইয়ের সামনে আমার রসুল্লাহ পৃথিবীর জমিনে অ্যাপয়েন্টমেন্ট করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে টাইমটা আমার রসুল্লাহ দুনিয়ায় এলেন ওই টাইমটা ছিল শবে সাদেকের টাইম। তার কারণ হলো আসমান এক সময় বলেছিলেন, রাত এক সময় বলেছিলেন, আয় আমার আল্লাহ, আপনার হাবিবি নবী, আপনার রহমাত লিল আলামিন নবী, সিরাজাম মনিরা নবী, আল্লাহ যখন দুনিয়ায় আপনি পাঠাবেন রাতের ভাগে পাঠাবেন। আল্লাহ আপনার হাবিবকে যখন দুনিয়ায় পাঠাবেন আল্লাহ রাতের ভাগে পাঠাবেন। দিন বলেছিল আল্লাহ আপনি আখিরি জামানার নবী, পয়গম্বর নবী, সিরাজাম মনিরা নবী, শাফি উম্মুজ নবীর, রাহমাতাল লিল আলামিন নবীকে আল্লাহ আপনি যখন দুনিয়ায় পাঠাবেন আল্লাহ গো আপনি দিনের ভাগে পাঠাবেন। তাহলে রাত বললেন আল্লাহ আপনি আমার কাছে পাঠান, দিন বললেন আল্লাহ আপনি আমার কাছে পাঠান। আল্লাহ পাক রাত আর দিনের মাঝখানে শবে সাদেকে আমার রসুলুল্লাহকে দুনিয়ায় পাঠালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রসুল্লাহকে দুনিয়ায় যখন পাঠালেন আমার রসুল কত বিবেক সম্পূর্ণ দেখুন। সিরাতুন নবীর ভিতরে এসেছে সমস্ত দুনিয়ার বাচ্চাগুলো আমার রসুল্লাহ থেকে আলাদা, আমার রসুল্লাহ আলাদা। বাচ্চাগুলো উলঙ্গ অবস্থায় দুনিয়ার জমিনে চলে আসে। সিরাতুন নবীর ভিতরে এসেছে আমার রসুল্লাহ আম্মা জান আমিনা রিওয়ায়াত করছেন, আমার শিশু বাচ্চা যখন ভূমিষ্ঠ হলো আমি চোখটা খেলিয়ে দেখলাম আল্লাহ পাক আমার হাবিব নবীকে রেশমি কাপড় দিয়ে ঢেকে দিয়েছে। উলঙ্গ নয়, উলঙ্গ নয়। তখনকার প্রথা ছিল বাচ্চাগুলো হলে অন্য জায়গায় দিয়ে শিক্ষা দীক্ষা করতে হতো, দুধ পান করা তো অন্য কেউ নেই। তো মক্কার সিস্টেম কোথায় যাবে? তায়েবে যাবে, তায়েবে যাবে। খুব গভীর ইতিহাস বলছি। তায়েবে, তো তায়েবে যিনি ছিলেন জীর্ণময় একজন মহিলা, নাম হলো আম্মাজান হালিমাতুস সাদিয়া। যেদিন রসুল্লাহ জন্ম হচ্ছেন, যেদিনকে মক্কার জমিনে রসুল্লাহ দুনিয়ায় আসছেন, ঠিক ওই রাত্রেতে স্বপ্ন দেখছেন। আম্মাজান হালিমাতুস সাদিয়া স্বপ্ন দেখছেন, হঠাৎ করে দেখছেন আকাশের চাঁদ যেন নেমে আসছে। আমি হালিমাতুস সাদিয়া ওই চাঁদটা জড়িয়ে ধরে চুম্বন দিতে লাগলাম। এমন সময় আমার ঘুমটা ভেঙে গেল। হঠাৎ করে আমার স্বামী পাশে রয়েছে। স্বামী বলে সোহাগ, আমি ডাকলাম, ওরে আমার স্বামী গো তুমি শিগগিরই ওঠো ওঠো ওঠো, একটু পানির পিপাসা লেগেছে, পানি দাও। বলছে তার কারণ আমি এইমাত্র স্বপ্ন দেখলাম আকাশ থেকে চাঁদ যেন নেমে এসেছে। আমি হালিমাতুস সাদিয়া, হালিমাতুস সাদিয়া আমি চাঁদটা জড়িয়ে ধরে যেন চুম্বন দিয়েছি। এরকম স্বপ্ন কেন দেখলাম? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই ওয়াজ আপনাদের শোনা হয়নি মনে হয়। আম্মাজান হালিমাতুস সাদিয়া আকাশের চাঁদটা ধরে যখন চুম্বন করলেন, চুম্বন করার পরে স্বামীকে বলছে, স্বামী গো এমন স্বপ্ন আমি দেখলাম কেন বলো, কোথায় কি হলো বলো, চলো না দেখি যাই। পাশে একজন জ্যোতিষী রয়েছে, একটু ভালো করে জেনে দেখি খবরটা কি হতে পারে। জ্যোতিষীর কাছে গেলেন, খবর জানলেন। ওরে হালিমাতুস সাদিয়া তুমি ঘাবড়ে যেও না, আর কারোর কাছে বলো না। আখিরি জামানার নবী, নবী মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ পাক দুনিয়ায় অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিয়েছে, দুনিয়ায় চলে এসেছে। বলছি তাই? বলে হ্যাঁ। আবার চোখটা বন্ধ করলে, চোখটা বন্ধ করার পরে দেখছে বহু বাচ্চা রয়েছে, কোনো বাচ্চা আমি পছন্দ করছি না, কিন্তু ওই একটাই বাচ্চা আমার মনের ভিতরে যেন উদ্ভাসিত হয়। সেই বাচ্চার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাচ্চাটার নাম হলো মোহাম্মদ, তার মার নাম হলো আমেনা, তার বাপের নাম হলো আব্দুল্লাহ। যে যেন কানে 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 হালিমাতুস সাদিয়া
কানে কানে বলে যায়, ওরে হালিমাতুস সাদিয়া, তুই বড় অসহায় গরিব হয়ে পড়েছিস, কিন্তু তোর ভাগ্যটা খুলে গেল। এই বাচ্চাটাকে যদি তুই আনতে পারিস, আমি আল্লাহ তোকে রহমতে ভরিয়ে দেব, রহমতে ভরিয়ে দেব। চলো মক্কার জমিনে যাই, চলো। আম্মা জান হালিমাতুস সাদিয়া স্বামীটাকে নিলেন, জীর্ণ জীর্ণ উটটাকে নিলেন, আস্তে 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 উটটাকে বললো, উঠু রে, কোথায় যাবি জানি না জানি না জানি না, কিন্তু রাতে স্বপ্ন দেখেছিলাম আকাশের চাঁদ যেন খোঁচে আমার কোলে পড়েছে, আমি চাঁদটাকে নিয়ে একবার চুম্বন করছিলাম, সেই চাঁদটাকে যদি আমি খুঁজে পাই, ওরে উট জীর্ণ উট, তুই চলতে 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 মদিনার এমন একটা ঘরে যাবি যেখানে যেন আমার স্বপ্নের তাবিরটা মিলে যায়। ওরে উট, তুই যেন হেঁকা বেঁকা রাস্তায় চলবি না, তুই ঠিক জায়গায় যাবি, আমি তোকে নিয়ে যাব। হালিমাতুস সাদিয়া উটের পিঠে উঠে চিন্তা ভাবনা করছেন আর আসছেন। এত দুর্বল, এত জীর্ণ, এত কমজোরি হয়ে গেছেন উটটা। উট চলে, কদম তুলে চলে, যেতে যেতে দেখে সব দামি 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 ঘরের লোকগুলো, দামি দামি ঘরের বাচ্চাগুলো বাকি উটগুলো নিয়ে তারা চলে আসছে আর ইনি যাচ্ছেন, তারা চলে আসছে আর ইনি যাচ্ছেন। আস্তে 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 গিয়ে আম্মা জান হালিমাতুস সাদিয়া একেবারে আমার রসুলুল্লাহর ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উট আর এগোতে চায় না, পিছোতে চায় না, উট আগায় না, উট কদম তোলে না, উট মাথা ঘোরায় না, একবার জমিনের দিকে তাকায়, একবার আসমানের দিকে তাকায়। হালিমাতুস সাদিয়া বলছে, আমি চাঁদটাও, ওই চাঁদটাও যখন আমি সুন্দর করে কোলে ধরেছিলাম, আকাশের চাঁদটা যখন খসে পড়েছিল, আমি হালিমাতুস সাদিয়াও যখন জড়িয়ে ধরেছিলাম, আমি কিন্তু একটা খুশবু পেয়েছিলাম, ওই খুশবুটা হালিমাতুস সাদিয়া এই জীর্ণ উট চেপে 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 যখন মক্কার জমিনে এই ঘরটার সামনে দাঁড়ালাম, ওই আকাশের থেকে নেমে আসা খুশবুটা আর এই ঘরের খুশবুটা আমি ফাতেমাতুজ জোহরার একটা রেকর্ড আমার কাছে রয়েছে, আমি হালিমাতুস সাদিয়া ওই খুশবুটা একসঙ্গে যেন আমার নাকে মিলে গেল। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে খুশবুটা আমি দেখেছিলাম, সেই খুশবুটা যেন আমার উট যেখানে দাঁড়িয়েছে, আমি এই ঘর থেকে যেন সেই খুশবুটা আমি হালিমাতুস সাদিয়া পাচ্ছি, আমার মিলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পরে আওয়াজ দিলে, ভিতর থেকে আওয়াজ দিলেন, দেখানো বাচ্চাটা দেখার সঙ্গে সঙ্গে আম্মা জান হালিমাতুস সাদিয়ার চোখের দিকে তাকালেন, মুচকে হেসে ফেললেন। পরীক্ষা করার জন্যে হালিমাতুস সাদিয়া বাচ্চাটাকে কোলে তুলে নিলেন। শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোলে তুলে নিয়ে যখন দুধটা পান করাতে যাবেন, দুধটা যখন পান করাতে যাবেন, আল্লাহর নবী কত জ্ঞান সম্পূর্ণ নবী, দেখুন, আহা কি নবী আমার রাসূলুল্লাহ, শিশু নবী রাসূলুল্লাহ, জ্ঞান সম্পন্ন নবী, বিবেক সম্পন্ন নবী। আম্মা জান হালিমাতুস সাদিয়া যখন দুধটা চুম্বন দিলেন, যখন দুধটা চোষা শুরু করলেন, আম্মা জান হালিমাতুস সাদিয়া দুধটা যখন খুলে দিলেন, দুধটা যখন টেনে নিলেন, আর একটা দুধে যখন লাগালেন, বাম দুধে যখন লাগালেন, আল্লাহর নবী আম্মা জান হালিমাতুস সাদিয়া বর্ণনা করেছেন, আমার রাসূলুল্লাহ চোখটা খোলেনি, আর বাঁধারের দুধটা আমার রাসূলুল্লাহ নিজে কখনো টানেননি, টানেননি, আর চেয়েও দেখেননি। খুব চিন্তা করছেন ব্যাপারটা কি। ওহো,
হালিমা তো সাদিয়া বলছেন আমার একটা বাচ্চা ছিল, ও কিন্তু বাঁ দুধটা খেত, ডান দুধটা খেত না। এটা রসুলুল্লাহ সেই দুধটা খেলেন কিন্তু বাঁ দুধটা খেলেন না। আম্মা জান হালিমা তো সাদিয়া বর্ণনা করছেন, অবাক হয়ে যায়, এরকম শিশু নবী, জ্ঞানী নবী, জ্ঞান সম্পন্ন নবী, আখির জামানার নবী, এত বিবেক সম্পন্ন নবী, আমার একটা বাচ্চা রয়েছে বলে হালিমা তো সাদিয়ার বাচ্চা এ দুধটা খাবে। দুধ ভাই, আমি রসুলুল্লাহ এ দুধটা খাবো। যার কারণে আমার নবী এত বিবেক করে ছোটবেলা থেকে চলতেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কত জ্ঞান সম্পূর্ণ নবী। আমার নবী পাককে হালিমা তো সাদিয়া যখন তুলে নিলেন, উটের পিঠে তুলে নিলেন, উটের পিঠে। হালিমা তো সাদিয়া আমার নবী পাককে সুন্দর করে উটের পিঠে তুলে নিয়ে, উট তোলার সঙ্গে সঙ্গে একদম কামনটা সিপ হয়ে দ্রুত গতিতে, যে শিবির ছিল, যে শিবিরে গিয়ে ওরা বাচ্চাগুলোকে নিয়ে রেস্ট করতো, টাইম পাস করতো, শিবিরে পৌঁছে গেলেন। গিয়ে চিন্তা করছেন হালিমা তো সাদিয়া বাড়িতে যেতে হবে। উটটা চলছে, চলতে 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 আল্লাহ এত পাওয়ার দিয়ে দিলেন যে উটটা তায়েবে চলে গেলেন, দ্রুত বেগে তায়েবের জমিনে পৌঁছালেন। কিন্তু ওর মাঝখানে একটা ঘটনা দেখুন, কি অবাক কাণ্ড, খুব গভীর কথা বলছি। কিন্তু আম্মাজান হালিমা তো সাদিয়া চিন্তা করছেন যে একটা বাচ্চা বাড়িতে নিয়ে গেলে দোলনার প্রয়োজন হয়। এই বাচ্চা যে ঘুম পড়িয়ে দেন, আপনারা কি বলেন বলুন? হেল্লা, দোলনা। আচ্ছা ঠিক আছে, দোলনা। আম্মাজান হালিমা তো সাদিয়া চিন্তা করছেন তো দোলনার প্রয়োজন, যাক কিচ্ছু যদি না হয় তাহলে কাপড় দিয়ে টাঙিয়ে দেওয়া হবে। নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজান হুজুর কেবলা